আমরা ইতিপূর্বে যে যুগ প্রসঙ্গে আলোচনা করছিলাম, সে যুগে আরব গোত্রসমূহের মাঝে হিজরত করার প্রবণতা সৃষ্টি হয়েছিল। খোজায়া গোত্রের কয়েকটি শাখা সাম্রাজ্যের সীমানা অতিক্রম করে সেখানে বসতি স্থাপন করে। বনু সুলাইম বিন হুলওয়ানদের সাথে তাদের ভালো সম্পর্ক ছিল। বনু জাজাআম বিন সুলাইম নামক যে গোত্রটি জাজায়েমাহ নামে পরবর্তীকালে প্রসিদ্ধি লাভ করেছিল, তা ছিল তাদেরই অন্তর্ভুক্ত। রুমিগণ কোজায়ার সে শাখাকে আরব মরুভূমিতে যাযাবর কর্তৃক পরিচালিত লুটতরাজের কবল থেকে নিষ্কৃতি লাভ ও লুটতরাজ প্রতিহত করার উদ্দেশ্যে এবং ফরাসিদের বিরুদ্ধে ব্যবহার করার জন্য নিজেদের পৃষ্ঠপোষক বানিয়েছিল। এতদুদ্দেশ্যে তাদের এক ব্যক্তির মাথায় রাজ্য শাসনের মুকুটও পরিধান করিয়েছিল। এরপর থেকে বেশ কিছুকাল যাবৎ তারই পরিচালনাধীন রাজ্যের শাসনকার্য পরিচালিত হতে থাকে। তাদের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ শাসক ছিল সম্রাট জিয়াদ বিন হাবুলা। ধারণা করা হয় যে জাজায়েমাহ গোত্র কর্তৃক পরিচালিত শাসন ব্যবস্থা দ্বিতীয় খ্রিস্টাব্দের পুরোটা জুড়েই বিদ্যমান ছিল। তারপর সে অঞ্চলে গাসসানি গোত্রের বংশধরদের আগমনের বার্তা চলতে থাকে। এ প্রসঙ্গে এটা বলাই বাহুল্য যে ইতোমধ্যে গাসসানিগণ বনু জাজামেকে পরাজিত করে তাদের ক্ষমতা ও সহায় সম্পদ ছিনিয়ে নিয়েছিল। এমন পরিস্থিতিতে রুমিগণ গাসসানি বংশের শাসককে শাম অঞ্চলের জন্য আরবীয়দের সম্রাট হিসেবে স্বীকৃতি প্রদান করে। গাসসানিদের রাজধানী ছিল দুমাতুল জান্দাল। রোমীয় কর্মকাণ্ডের পরিচালক হিসেবে শাম অঞ্চলে পর্যায়ক্রমে সে সময় পর্যন্ত তাদেরই রাজত্ব চলতে থাকে, যে পর্যন্ত ফারুকি খেলাফতের ১৩ হিজরিতে ইয়ারমুক যুদ্ধ সংঘটিত হয় এবং গাসসানি বংশের শেষ শাসক জাবলা বিন আইয়াম ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করে। যদিও তার অহংকারবোধ ইসলামী সাম্যকে বেশি দিন পর্যন্ত সহ্য করতে না পেরে তাকে ধর্মত্যাগে বাধ্য করে।